একটা মেয়ে বিয়ের দিন সবাইকে হাসি মুখে বিদায় দেয়, কিন্তু কেউ কি কখনো দেখে সে হাসির পেছনে কত ভয় লুকানো থাকে? নতুন ঘর, নতুন মানুষ, নতুন দায়িত্ব, আর পুরনো নিজের জীবনটা ধীরে ধীরে হারিয়ে যাওয়া। সবাই ভাবে মেয়েরা বিয়ের পর সুখী হয়ে যায়, কিন্তু রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন মেয়েই আসলে কুয়েটলি ফিল করে আসলে আমি আসলে কার। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনিজ ডেইলি লাইফ থেকে আমি মনি প্রতিদিনের মতো আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো ভিডিওর শুরুতে প্রতিদিনের মতো বলবো, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনারা এরকম লাইফস্টাইল ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আপনারা চাইলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। আজকের ভিডিওটা একদমই আমি গতকালকে যে হাঁটতে বেরিয়েছিলাম অনেক দিন পর, তো হঠাৎ মনে হলো আমি একটু হাঁটতে বের হই। অনেক দিন হাঁটাহাঁটি করা হয় না, তো তখন থেকে শুরু করছি। আর কিছুদিন ধরে আমি একটা নতুন জিনিস শুরু করেছি, পেন্টিং। নিজের অবসর সময়গুলো আর আগের মতো আসলে কাটতো না। তো মন খারাপ হলে শুধু চুপচাপ থাকতাম, তাই ভাবলাম নিজেকে একটু সময় দিই। প্রথমে একটা ক্যালিগ্রাফি আর্ট করলাম, তারপর একটা বিচ পেন্টিং। সত্যি বলতে পারফেক্ট হয়নি তেমন একটা, কিন্তু পেন্টিং করতে করতে মনে হচ্ছিল অনেক দিন পর আমি আবার নিজেকে ফিল করছি। হয়তো এই জন্য আর্টটা এত সুন্দর, কারণ এটা কথা না বলেও মনে অনেক কথা আসলে বলে দেয়। আর তখনই একটা জিনিস খুব বেশি ফিল করলাম, বিয়ের পর অনেক মেয়ে আসলে নিজের ভেতরে ভেতরে খুব একা হয়ে যায়। যেহেতু হাঁটতে গিয়েছিলাম তেমন একটা ভিডিও ধারণ করিনি আসলে, এখানে অনেক মানুষ ছিল, তো ওনারা আনকমফোর্টেবল ফিল করবে এটা ভেবে আমি আসলে করিনি। অনেক আন্টিরাও হাঁটছিল এখানে আশেপাশে, তাই আমি একটু একটু ভিডিও করে তারপর সোজা বাসায় চলে এলাম। তো এখন মূল কথায় চলে যাবো আসলে। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, কেন বিয়ের পর মেয়েরা এত লনলি ফিল করে, যে কথাগুলো জানা সেটাই বলবো আমি আজকে ভিডিওতে। হয়তো আপনাদের সাথে মিলেও যেতে পারে। একটা মেয়ে ছোটবেলা থেকে একটা ঘরকে নিজে ভাবে। ওই ঘরে প্রতিটা কোণা, মায়ের ডাক, বাবার অপেক্ষা, ভাই বোনের ঝগড়া, সব কিছু নিয়ে তার একটা ছোট্ট পৃথিবী থাকে। কিন্তু বিয়ের পর হঠাৎ করে সে বুঝতে পারে ওই ঘরটা আর আগের মতো তার না। আগে যেখানে ইচ্ছে করে ফ্রিজ খুলে কিছু খেত, এখন সেখানে যাওয়ার আগে ভাবতে হয়। আগে রাত জেগে মায়ের সাথে গল্প করতে, এখন ফোন দিলেও বলতে হয় আচ্ছা পরে কথা বলি। এই চেঞ্জটা আসলে বাইরে থেকে ছোট লাগে, কিন্তু একটা মেয়ের ভিতরে ভিতরে অনেক কিছু আসলে ভেঙে যায়। আমার কাছে সবচেয়ে কষ্টের ব্যাপার কী লাগে জানেন? চারপাশের মানুষ থাকে তবুও নিজের মানুষ খুঁজে পাওয়া যায় না। নতুন পরিবার খারাপ না হলেও নিজের মতো ফিল করতে অনেক সময় লাগে। কেউ বুঝতে পারে না সে কী পছন্দ করে, কেউ বুঝতে পারে না সে চুপ করে আছে কেন। আর মেয়েটাও ধীরে ধীরে নিজের ফিলিংস লুকানো আসলে শিখে যায়, কারণ সে জানে বেশি ইমোশনাল হলে সবাই বলবে অ্যাডজাস্ট করতে। কিন্তু একটা আসলে সত্যি কি জানেন, অ্যাডজাস্ট করতে করতে নিজের অস্তিত্ব আসলে হারিয়ে যায়। বিয়ের পর মেয়েরা সবচেয়ে বেশি যে শব্দটা শুনতে সেটা হলো অ্যাডজাস্ট করো। কথা বলার আগে অ্যাডজাস্ট, খাওয়ার আগে অ্যাডজাস্ট, টাকার আগেও অ্যাডজাস্ট। ধীরে ধীরে সে নিজের পছন্দ বাদ দেয়, নিজের হবি বাদ দেয়, নিজের ড্রিমসগুলোও ছোটো করতে শুরু করে। একসময় সে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে আমি আগে সেই মানুষটা আছি তো। আসলে এটা খুবই কষ্টকর। যারা সংসারে আছেন এমন অবস্থায় তারা হয়তো এটা খুবই বুঝতে পারবেন, অন্যরা পারবেন না যারা বিবাহিত রয়েছেন। তো আমার মনে হয় কি, দিনের বেলা মেয়েরা অনেক স্ট্রং থাকে, হাসে, কাজ করে, সবাইকে কেয়ার করে, কিন্তু রাতের বেলা সবচেয়ে বেশি লনলিনেস তখনই আসে। কারণ তখন আর অ্যাক্টিং করতে হয় না। অনেক মেয়ে রাতে কুয়েটলি কাঁদে, কারণ সে কাউকে বলতে পারে না আমার খুব একা লাগছে, কারণ সবাই ভাববে এত কিছু পেয়েও আনহ্যাপি কেন। কিন্তু সব কিছু থাকলে যে মানুষের জীবন হ্যাপি থাকে এমনও না। সবাই বাইরের দৃশ্যটা দেখে, সবাই শো অফ করে, এইসব দেখে হয়তো ভাবে মেয়েটা অনেক সুখী, ওর আর কিসের প্রয়োজন অন্য কিছুর, ও এত আনহ্যাপি কেন থাকবে, ওকে অ্যাডজাস্ট করতে হবে। মেয়েদের জীবনটা হয়তো এমনই। আর একটা বিষয় আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, সেটা হলো বন্ধুদের হারিয়ে ফেলা। বিয়ের পর ধীরে ধীরে মেয়েদের ফ্রেন্ড সার্কেল আসলেই ছোটো হয়ে যায়। আগে যাদের সাথে প্রতিদিন কথা হতো এখন তাদের স্টোরি দেখে দিন শেষ হয়, কারণ লাইফ সাডেনলি এত বিজি হয়ে যায় যে নিজের জন্য সময় থাকে না। আর সবচেয়ে পেইনফুল ব্যাপার হলো একসময় মেয়েরা নিজের ফিলিংস শেয়ার করা বন্ধ করে দেয়।
কারণ কাকে বোঝাবে? হয়তো তার হাসব্যান্ডের সেখানে ইমেজ নষ্ট হতে পারে, তার শ্বশুর-শাশুড়ির সেটা হচ্ছে বিষয়টা খারাপ দেখাতে পারে। বিষয়টি আসলে এমন হয়েছে এইজন্য অনেকে মুখ বুজে সহ্য করে। তবে এখানে একটা আপনাদের কথা বলে রাখি, এখানে যেগুলো বলছি আমি আসলে একজন থেকে মানে শুনেছি সেই বিষয়গুলো শেয়ার করছি। তবে হ্যাঁ, কিছুটা বিষয় আমার সাথেও রিলেটেবল, সেগুলোই আমি এখানে অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। দেখুন না, রান্না শেষ করে এখন যাব আমি আমার পেন্টিংয়ের জিনিসপত্রগুলো আনতে। তো চট্টগ্রামের অনেকেও চিনে থাকবেন আন্দরকিল্লা। আমি ওখানে কখনোই যাইনি কোনো জিনিসপত্রের জন্য। তো এই ১ম বার আমি গিয়েছিলাম, ভাবলাম একটু আকাশটা তুলি, কিন্তু ওটা ভালোভাবে ওঠেনি। তো চলেন মূল কথায় চলে যাই। অনেকেই বলে আজকালকার মেয়েরা অনেক স্ট্রং। আসলে মেয়েরা স্ট্রং না, স্ট্রং হতে বাধ্য। অনেকেই বলে মানে ও স্ট্রং, কিন্তু সত্যি হলো মেয়েরা স্ট্রং না, স্ট্রং হতে বাধ্য হয়। কারণ তাদের কষ্ট পেলেও হাসতে হয়, মন খারাপ থাকলেও রান্না করতে হয়, ভেঙে গেলে স্বাভাবিক থাকতে হয়। একটা কথা যখন সাইলেন্টলি সব সহ্য করে, সেটা সবাইকে আসলে ম্যাচিউরিটি ভাবে, কিন্তু ভেতরে ভেতরে সেই কতটা লোনলি সেটা কেউ দেখে না, সেটা শুধু নিজেই জানে আর আল্লাহই জানে। যে বিষয়গুলো আমি একটা মেয়েকে আসলে ভেতর থেকেই শূন্য করে দেয়। মায়ের অসুস্থতার খবর শুনেও পাশে থাকতে আসলে না পারা খুবই কষ্টের। কাউকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করা কিন্তু না পারা। নিজের ফেভারিট জিনিস কিনতেও গিল্টি ফিল করা। এই ছোটো ছোটো মোমেন্টসগুলো মেয়েদের ভিতরটায় ধীরে ধীরে আসলে একদম শূন্য করে দেয় আমার মনে হয়। কেন জানি না, এগুলো হয়তো রিলেটেবল হবে অনেকের সাথে। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার কোন কোন কথাগুলো আপনাদের সাথে মিলে যায়। মেয়েরা আসলে খুব বেশি কিছু চায় না। এখন যেটা বলবো, মেয়েরা আসলে কী চায়? তারা শুধু চায় কেউ জিজ্ঞেস করুক তুমি ঠিক আছো? কেউ বুঝুক তার সাইলেন্ট মুড সুইংস, কেউ নোটিস করুক সে ক্লান্ত কিনা। কারণ একটা কেয়ারিং ওয়ার্ড অনেক সময় একটা মেয়েকে ভিতর থেকে আসলে হিল করে দেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেয়ের জন্য। মেয়েরা আসলে এই ছোটো ছোটো কেয়ারগুলোই চায়। এবার আমি নিজে কিছু বলবো। তো আমি আসলে খুবই লোনলি ফিল করি বাসায়। তো আমি আবার নিজেকে খুঁজে পেয়েছি। তবে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, বিয়ের পর একটা মেয়ের লাইফ শেষ হয়ে যায় না। সে চাইলে আবার নিজের হবি শুরু করতে পারে, নিজেকে সময় দিতে পারে, আবার হাসতে শিখতে পারে। আর্ট, পেন্টিং, রাইটিং, ব্লগ, এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক মেয়েকে মেন্টালি বাঁচিয়ে রাখে। নিজেকে হারিয়ে ফেললে আবার নিজেকেই খুঁজে আনতে হয়। তবে নিজেকে ভালো রাখার চেষ্টা নিজেকেই করতে হবে আপুরা। তো আপনারা সেভাবে শুরু করুন নিজের একাকিত্বকে। এভাবে আপনার একটা স্কিল তৈরি করুন, যেটা আপনার অনেক কাজে আসবে ভবিষ্যতে। আমি পেন্টিংটা অফ ক্যামেরায় করে ফেলেছি, কারণ আমি জানি না মানে কীরকম হবে নাকি হবে না, সুন্দর হবে কি না এই জন্য। তো আমার আসলে ট্রাইপডও নেই, তো আমি নিজ হাতে আসলে ভিডিওগুলো করে থাকি এই জন্য। তো দেখেন আমি এখন একদম সবশেষে এখানে হচ্ছে আমি বার্নিশটা দিচ্ছি। বার্নিশ দেওয়ার পর এটার লুক এতটা সুন্দর হয়েছিল আসলে, যেটা বলার মতো না। তো আমি এই ক্যালিগ্রাফটি দেখুন, মানে ওই যে সাইডগুলো নিচেগুলো একটু আঁকা বাঁকা হয়েছে। আমি বলতে গেলে অনেক মাস, এক বছর ধরে অনেক দিন পরে আমি আসলে পেন্টিংটা করছি। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। প্রতিদিনের মতো ভিডিও মধ্যখানে সবাইকে আজকে আবার অনুরোধ করব, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা এখনও দেখছেন, যারা এখনও লাইক করেনি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যারা এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন, তারা চাইলে আমার চ্যানেলে একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আমি যখনই ভিডিও দিব আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর কেমন হয়েছে আমার পেন্টিংগুলো আমাকে অবশ্যই জানাবেন। আমার এই যে এখানে শামুকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমি অনেক আগে, গত বছর আর কি, আমি কক্সবাজার গিয়েছিলাম, সেখান থেকে এনেছিলাম। কে জানতো এভাবে কাজে লেগে যাবে। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন এগুলা। আমি কথা বলতে বলতেই তো অনেক কিছু দেখিয়ে নিলাম, করে নিলাম। তো কেমন হয়েছে এটা তো জানাবেন অবশ্যই। তবে আপনাদের একটা আমি মেসেজ দিতে চাই, যারা সংসার করতে গেছেন বা লোন ফিল করছেন, তারা চাইলে যে কোনো কাজ করতে পারেন। তবে সেটা কোনো পজিটিভ দিক হলে সেটা খুবই ভালো হয়। তো আপনারা চাইলে যে কোনো কাজ শুরু করতে পারেন, হাতের কাজ হোক বা সেলাই কাজ হোক। আপনার লোনলি ফিল এটা আসলে হবে না। আপনি মেন্টালি অনেক মানে ভালো থাকবেন, আপনার নেগেটিভিটি কাজ করবে না ভিতরে। আপনার নিজেকে নিজে অনেক ভালো মনে হবে তখন। তো আপনি চাইলে এভাবে শুরু করতে পারেন। আরেকটা কথা বলবো আপুদের উদ্দেশ্যে এখন, যদি কোনো আপু বা আন্টি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে একটা কথা মনে রাখবেন, আপনি শুধু কারো ওয়াইফ না, আপনি শুধু দায়িত্ব পালন করা মেশিন না, আপনি একজন মানুষ। আপনারও ফিলিংস আছে, ড্রিমস আছে, কষ্ট পাওয়ার অধিকারও আছে। আর যদি কোনো হাজব্যান্ড এই ভিডিওটা দেখেন, তাহলে শুধু একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনার স্ত্রীকে শুধু দায়িত্ব হিসেবে না, একজন মানুষ হিসেবে বোঝার চেষ্টা করুন। কারণ অনেক মেয়ে হাসতে হাসতে ভেতর থেকে খুব একা হয়ে যায়।
তো অনেক তো বকবক করে ফেললাম, ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই শেষ করছি। যারা পুরো ব্লগটি দেখলেন অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট ছাড়া এত সুন্দরভাবে এগোনো আসলে কখনোই সম্ভব হতো না। আপনারাও কমেন্টে জানাবেন আসলে আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটি। আবার দেখা হবে নতুন একটা দিনের ব্লগে। তো সবাই আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।